রান্নার ভিডিও তো অনেক দেয়া হলো, আজকে ভাবলাম অন্য কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আকাশটা দেখতে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, কত পরিষ্কার আকাশ। যদি মানুষের মনটা এমন পরিষ্কার হতো তাহলে হয়তো অনেক ভালো হতো। আসলে বর্তমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে মানুষের মন ঠিক কতটা পরিষ্কার, কার মনের ভেতরে কি আছে। সকালটা শুরু হলো এভাবেই, চা দিয়ে। প্রতিদিনই চায়ের সঙ্গে সকালটা শুরু হয়। সকাল তো প্রতিদিনই শুরু হয়, কিন্তু দিনগুলো খারাপই যাচ্ছে, কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে বুঝে ওঠা দায় কি করব, কি করছি, কেন করছি। চায়ের সাথে বইয়ের সাথেই সকালটা শুরু হলো। আসলে পড়াশোনা নিয়েও এখন অনেক দ্বিধাদ্বন্দ্ব চলছে। মানে আমাদের যে পরিস্থিতি, করোনার মধ্যে আমরা অনেক দিন অনেক সময় ঘরে বসে কাটিয়েছি। আবার 4th ইয়ার 3rd ইয়ারের স্টুডেন্টদের একটু বেশিই ঝামেলা তাদের জন্য। মানে তারা একাডেমিক পড়বে না জব প্রিপারেশন নেবে, এই চিন্তায় তারা ব্যাকুল আর কি। তবে বর্তমান দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতি ঠিক হোক এই দোয়াই করি। সাথে সাথে পড়াশোনা ধীর গতিতে যেমন চলছে চলুক, টুকটাক একাডেমিক প্লাস অন্যান্য উপন্যাস, জব প্রিপারেশন যারা যেমন নিচ্ছে নিক। তবে দেশের পরিস্থিতির জন্য সকলেরই দোয়া করা উচিত। দেশের পরিস্থিতি ভালো হলে অবশ্যই ইনশাআল্লাহ সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। আসলে বর্তমান পরিস্থিতির কারণে পড়াশোনায়ও মানুষ ভালোভাবে মন দিতে পারে না। তাই ভাবলাম একটু উপন্যাস পড়ি, যদি মন ঠিক হয়। এই ঘরে বাইরে উপন্যাসটা 3rd ইয়ারে স্যার একটা কোর্সে পড়তে বলেছিলেন, জাতি কী বোঝার জন্য। আসলে ইংরেজিতে ন্যাশন বলতেই যে জাতি বোঝায় না, সেটা বোঝার জন্যই রবীন্দ্রনাথের ঘরে বাইরে পড়তে বলেছিলেন। এখন বুঝতে পারছি যে বাঙালি জাতি হলেও আমরা আসলে কতটা অথেন্টিসিটির মধ্যে আছি, বা আমাদের গোড়া ঠিক কতটা শক্ত সেটা এখনও বোঝা যাচ্ছে না। আজকের মতো এতটুকুই। সবাই সাবধানে থাকবেন, বাসার সবাইকেও সাবধানে রাখবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।